অসাধারণ একটি শান্ত রাস্তা, মনোরম প্রাকৃতিক পরিবেশ, শান্ত সৃষ্ট। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এই সবুজ প্রকৃতি, খোলামেলা বাতাস, কোলাহলমুক্ত নির্মল বাতাস, প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। সত্যিই প্রকৃতিতে দুর্দান্ত কিছু রয়েছে যা আমাদের হৃদয়কে প্রশান্ত করে। কেমন লাগছে এখানে বসে? খুবই ভালো লাগছে। অসাধারণ ওয়েদার, তারপর প্রকৃতিটা খুব সুন্দর। তারপর মাঝে প্রকৃতিটা আমরা অসাধারণ এক্সপ্লেশন, অধীর অপেক্ষায় বসে থাকি। অসাধারণ এক্সপ্লেশন। আমরা এই প্রকৃতি উপভোগ করার জন্য সুদূর ঢাকা থেকে চলে এসেছি। অসাধারণ, জাস্ট অসাধারণ। এই প্রকৃতি মনোমুগ্ধকর বাতাস উপভোগ করার জন্য সুদূর ঢাকা থেকে চলে এসেছি। সত্যি হ্যাঁ, কি সুন্দর বাতাস। বিউটিফুল। এখন আমি একটি ব্লগ করব। তানভীর সোজা হয়ে বসে আছে, কি যেন ভাবছে। রোপণ উপরে উঠে বসে আছে গাড়ির, ফোন টিপছে, মাথা নাড়াচ্ছে, আবার একটু হাসছে। এখন তাকাবে এইদিকে, এই তো তাকিয়েছে। গাইস, ওই যে দূরে ওটা হচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে নদী। এই নদীতে অসংখ্য জেলেদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এটি হচ্ছে পদ্মা নদীর একটি অংশ। এই জায়গাটির নাম হচ্ছে হাসাইল, গারুগাঁওয়ের এদিকে পড়েছে নদী। রোপণ, তুই না একটা কবিতা পড়াস নদী নিয়ে? যদি পারতাম ভিডিওতে কবিতাটি বলতে আরো সুন্দর। তুমি কোন কথা কও? তারপরে বাকিটা পরে। ও নদী, নদী তুমি কোন কথা কও? নদী কোন কথা বলে? আসলে নদী যেই কথা বলে তা হচ্ছে, নদী আমাদের কোন কথা বলে তানভীর? আমি তো বলতে পারছি না, আসলে বুঝতে পারছি না। নদী কোন কথা বলে? নদী বলে মানুষের দুঃখ দুর্দশার কথা, নদী বলে মানুষের জীবিকার কথা, নদী বলে দৃঢ় প্রত্যয়ের কথা, নদী বলে সাহসের কথা। কখনো দুঃখ, কখনো কষ্ট, কখনো নদীর এপার ভাঙে ওপার গড়ে। এই যে শিক্ষা, এই কথাগুলোই নদী বলে আমাদের। যদি নদী নিয়ে অনেক কবিতা আছে, সেগুলো অবশ্য আমার জানা নেই। তো আমি আমার নিজের ভাষায় কিভাবে নদীকে উপস্থাপন করব সেটিও আমি বুঝতে পারছি না। তবে অনেক কিছুই, অনেক কবিরাই অনেক কিছু নদী নিয়ে বলেছে, গল্প লিখেছে। তো আমরা অনেকটা দূরে আছি, আর একটু কাছে থাকলে ওইখানটা দেখাতে পারতাম। নদী হচ্ছে ওই দিকে, ওই যে নদী। এখান দিয়ে সামনে কিছু দূর এগোলেই আমাদের হাসাইল বাজার। কালকে গলাটা ভেঙে গেছে খেলা দেখতে গিয়ে। খেলা উপভোগের শেষে কঠিন মারামারি উপভোগ করেছে। এই যে ওদের মতো কিছু ফ্যান ফলোয়াররা মারামারি করতেছিল। 2-3 বার মারামারি লাগছে কালকে মুন্সিগঞ্জ।
আবার ওই দোকান সমস্যা নাই, সমস্যা নাই। আমরা কি নিয়ে কথা বলবো? কিছু তো বলতে হবে। ওইখানে একজন লোক কৃষি কাজ করছে, দেখা যায় না অবশ্য।